হেই কোয়ালিটেটিভ লার্নার্স, কী খবর তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা সবাই জানো আমরা কোয়ালিটেটিভ লার্নিংয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের বেসিক ক্লিয়ার করার জন্য বেসিক ক্লিয়ারেন্স কোর্স চালু করেছি, যেটা একদম ফ্রি। তো আজকের বেসিক ক্লাস 3তে আমরা শিখাবো ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, নান অফ। এরপর পজেসিভ থাকলে সেই পজেসিভটা কোন ফর্মে বসে। তো আসো প্রথম কোশ্চেনটা লক্ষ্য করি। ইচ অফ দ্য লেডিস টোল্ড ড্যাশ ওন স্টোরি। ইচ অফ দ্য লেডিস টোল্ড ড্যাশ ওন স্টোরি। অপশন এ আছে দেয়ার, অপশন বি আছে হিজ, অপশন সি আছে হার, অপশন ডি আছে ইটস। এখানে অ্যান্সার তো দেওয়াই আছে, অপশন সি হার হবে। তোমাদের এখানে প্রথমেই মনে রাখতে হবে যে ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, নান অফ এগুলোর পর কোনো পজেসিভ বসলে পজেসিভটা সিঙ্গুলার ফর্মে বসে। এখানে যেহেতু লেডিস আছে, লেডিস অর্থ তোমার হচ্ছে নারী জাতিকে বোঝাচ্ছে, এই জন্য হার হবে। তো তোমরা যারা এখানে ভাবতেছো যে লেডিস তো প্লুরাল, তো এখানে পজিটিভ কেন, এখানে তোমাদের আবার সিঙ্গুলার হবে, তাদের জন্য বলতেছি আমাদের বেসিক ক্লাস 1 এবং বেসিক ক্লাস 2টা করে আসো, ইনশাল্লাহ তোমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবা। এরপর দ্বিতীয় কোশ্চেনটা দেখো, ইচ অফ দ্য সন্স ফলোড ড্যাশ ফাদার্স ট্রেড। অপশন এ আছে হিজ, অপশন বি আছে হার, অপশন সি আছে অনস, অপশন ডি আছে দেয়ার। এখানে অ্যান্সার হবে অপশন এ হিজ। ইচ অফ দ্য সন্স ফলোড হিজ ফাদার্স ট্রেড। হিজ হইল কেন, ওই যে পড়ছি ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, নান অফ এর পর যদি পজিটিভ বসে সেই পজিটিভটা সিঙ্গুলার ফর্ম হবে। তো এখানে এই জন্যই হিজ বসছে। লাস্টের রুলসটা দেখো, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ এর পজিটিভ ফর্মটি সিঙ্গুলার হয়, এরপর পজিটিভ ফর্মটা কী হয়, সিঙ্গুলার হয়। এখন কখন কোনটা তুমি বসাবা? পুরুষবাচক শব্দ থাকলে হিজ বসবে, নারীবাচক শব্দ থাকলে হার বসবে, বস্তুবাচক বা ইতর প্রাণীবাচক থাকলে ইটস বসবে। অন যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে পজিটিভ হিসেবে অনস বসবে। এই যে এখানে তোমরা দ্বিতীয় প্রশ্নটার সি নাম্বারে দেখতে পাচ্ছ অনস, এই অনসটা বসবে। যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে অন থাকে তাহলে অনস বসে পজিটিভ হিসেবে। তো থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি তোমরা কোয়ালিটেটিভ লার্নিংয়ের সাথেই থাকবে এবং তোমাদের ইংলিশের বেসিক ক্লিয়ার করে ফেলাবে ইনশাল্লাহ।